ভয়াবহ খুবই খারাপ অবস্থা। সংখ্যালঘুদের প্রতি প্রচুর নির্যাতন হচ্ছে। আমাদের বন্ধু ভারত কিন্তু এই যে বর্তমান যে ইউনিট সরকার এনজিও সরকার এ এসে মনে করতেছে ভারত মনে হয় আমাদের সর্বনাশ করতেছে। আমার স্পেসিফিক একটু বগুড়া নেই, এটা স্বাভাবিক কারণ সরকার চেঞ্জ হয়েছে। না, ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধু সম্পর্ক। আমাদের বন্ধু ভারত কিন্তু এই যে বর্তমান যে ইউনিট সরকার এনজিও সরকার এ এসে মনে করতেছে ভারত মনে হয় আমাদের সর্বনাশ করতেছে। হ্যাঁ, এরা বলে এক করে এক, বলে ইলিশ মাছ দেবো না। আমরা চাচ্ছি এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক বা একটা নির্বাচন দিয়ে যে কোনো একটা সরকারে বসায় দিয়ে তারা সরে পড়ুক। হ্যাঁ, আমাদের বাজারে যে উদ্যোগতি, আমাদের বাংলাদেশের বাজারে যে উদ্যোগতি, চিনি প্রতি কেজি 20 টাকা বাড়িয়ে গেছে, তেল 200 টাকা, গতকালকে থেকে 200 টাকা বিক্রি হচ্ছে সোয়াবিন তেল। হ্যাঁ, একটা ডিম 16 টাকা, এরকম সবকিছু। আর কাঁচামাল তো আছেই, 80 টাকার নিচে কোনো সবজি নেই। ও যারা আসছিল অনেকের বিষয় শেষ, ফিরে যাচ্ছে। তো আমার কালকে বিষয় শেষ, আসতে যাচ্ছি, আসছিলাম আমি ঘুরতে আসছিলাম, 3 দিন ধরে আসছিলাম, এই তো আর কি। বাংলাদেশের কি পরিস্থিতি এখন? আমার স্পেসিফিক একটু বগুড়া নেই, এটা স্বাভাবিক কারণ সরকার চেঞ্জ হয়েছে, ইউনিট সরকার মধ্যে বলেছে একটু। চিফ ইউকে একটা গ্রেপ্তার করা হয়েছে বলে সনাতনীরা হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি কি মানে এত বড় সংগঠন, এত বড় আন্দোলনটা আগে কখনো আমাদের হিন্দুদের সমাধান করতে পারেননি। কিন্তু এবার আমাদের মূল যাই হয়েছে, কিন্তু আমরা হিন্দু সম্পদ একটা একতাবদ্ধ আমরা, যেটা আগামী গত 20 বছর হয়নি। আরো 4 দিন আগে 27 তারিখে গিয়েছি, বললাম নাকি সোমবার বা রোববার বন্ধ করে দেবে, এই জন্য আমি পেয়ে যাচ্ছে আমার দেশের তারিখ। ভারত বাংলাদেশের সম্পর্কটা আরো ভালো এবং আমাদের ভিসাটা যাতে আমরা লিগালি চিকিৎসা বন্ধ আছে না? জি বন্ধ আছে। সমস্যা হচ্ছে সমস্যা, অনেক সমস্যা আছে। অবস্থা ভয়াবহ খুবই খারাপ অবস্থা। সংখ্যালঘুদের প্রতি প্রচুর নির্যাতন হচ্ছে। আমি গোপালগঞ্জে গিয়েছিলাম আমার গুরুধামে। আমি 10-12 দিন থাকবো বলে গিয়েছিলাম, কিন্তু আমি থাকতে পারলাম না আমার জীবনের ভয়ে। কেন ওদেরকে কি বলছে ওরা? ওরা বলছে যে বাংলায় ইন্ডিয়ান লোকরে মোটামুটি ওরা চোখে দেখতে পারছে না, মেনে নিতে পারছে না, বিভিন্ন রকম অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এবং যারা ধর্মভীরু, যারা মানে প্রচারক, তাদের উপর বহুত নির্যাতন হচ্ছে। চিকিৎসা ভিসা এবং তীর্থযাত্রাতে বৌদ্ধদের তীর্থযাত্রার জন্য ভিসাটা সহজ করা আমি ভারত সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় তথা যারা আছে সকলের প্রতি আমি অনুরোধ জানাবো, আমাদের বৌদ্ধদের তীর্থ ভ্রমণের একমাত্র সে ভারত তীর্থভূমিতে আমাদের আসার জন্য সুবিধা হয় এবং আমাদের বাংলাদেশের
মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শুধু বৌদ্ধরা নয়, সমস্ত আপামর জনসাধারণ এখানে চিকিৎসা করতে আসে, সে চিকিৎসা সুবিধা যেন পায়, আমি এই কামনা করছি এবং অনুরোধ জানাচ্ছি।